ইতিমধ্যে আমরা তোমাদের ইংরেজি দিয়েছি। এখন আমরা তোমাদের সেই ইংরেজির সমাধান দেব। তো প্রথমত আমরা ইংরেজির সমাধান পার্ট এ দিচ্ছি এবং প্যাসেজটি বুঝিয়ে দিচ্ছি। অ্যানুয়াল এক্সামিনেশন 2024 ক্লাস দাখিল 9 সাবজেক্ট ইংলিশ, অর্থাৎ বার্ষিক পরীক্ষা 2024 শ্রেণী নবম, বিষয় ইংরেজি। সমাধান, এইটা হচ্ছে তোমাদের মূল প্যাসেজটা, যে পার্ট এ রিডিং, অর্থাৎ এটা হচ্ছে মূল প্যাসেজটা। তো আমরা এখন প্যাসেজের বাংলা দেখি নেই। তো 1 নং, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড কমপ্লিট দ্য অ্যাক্টিভিটিস দ্যাট ফলো। অনুচ্ছেদটি মনোযোগ সহকারে পড়ুন এবং নিম্নলিখিত কার্যক্রমগুলি সম্পন্ন করুন। হিউম্যান বিইংস আর সাবজেক্ট টু ডিকে অ্যান্ড ডেথ। মানুষের ক্ষয় এবং মৃত্যু আসবেই। দে ডাই ফর ভেরিয়াস রিজন। বিভিন্ন কারণে তাদের মৃত্যু হয়। এমং দেম অ্যাটাক অফ সাম ফেটাল ডিজিজ লাইক এইডস অ্যান্ড ক্যান্সার, হার্ট অ্যাটাক অ্যান্ড স্ট্রোক আর মোস্ট মেনশনেবল। এর মধ্যে এইডস এবং ক্যান্সারের মতো কিছু মারাত্মক রোগের আক্রমণ, হার্ট অ্যাটাক এবং স্ট্রোক সবচেয়ে উল্লেখযোগ্য। জেনারেলি ডিজিজ সামথিং অকার ইন হুইচ দ্য বডি ডাজ নট প্রডিউস এনাফ ডিফেন্স সাচ এস অ্যান্টিবডিজ অর বি সেল অর টি সেল। সাধারণত কখনো কখনো এমন রোগ দেখা দেয় যাতে শরীর যথেষ্ট প্রতিরক্ষা তৈরি করে না, যেমন অ্যান্টিবডি বা বি কোষ বা টি কোষ। উইথাউট অ্যাডিকুয়েট ডিফেন্স, রেজিস্ট্যান্স টু ইনফেকশনস ডিক্রিজ ইন দ্য বডি অফ এ পারসন। পর্যাপ্ত প্রতিরক্ষা ছাড়া একজন ব্যক্তির শরীরে সংক্রমণের প্রতিরোধ ক্ষমতা হ্রাস পায়। দিস কাইন্ড অফ উইকনেস অফ দ্য বডি ইজ কল্ড ইমিউনোডেফিসিয়েন্সি। শরীরের এই ধরনের দুর্বলতাকে ইমিউন ডেফিসিয়েন্সি বা প্রতিরক্ষা ব্যবস্থা বলা হয়। ইমিউনোডেফিসিয়েন্সি রেজাল্ট ইন ফ্রিকুয়েন্টলি লাইন্স। রোগ প্রতিরোধ ক্ষমতার ঘাটতির কারণে ঘন ঘন অসুস্থতা দেখা দেয়। ইভেন মাইনর ইনফেকশনস ক্যান বিকামস লাইফ থ্রেটিং। এমনকি ছোটোখাটো সংক্রমণও জীবনে হুমকি হয়ে উঠতে পারে। সাম পিপল আর বর্ন উইথ ইমিউনোডেফিসিয়েন্সি ডিজিজ। কিছু মানুষ প্রতিরক্ষা ব্যবস্থার রোগ নিয়েই জন্মগ্রহণ করে। আদার পিপল অ্যাকোয়ার অর ডেভেলপ দেম। অন্যরা সেগুলো অর্জন করে বা বিকাশ করে। অ্যাকোয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিন্ড্রোম অর্থাৎ এইডস ইজ এ ফেটাল ডিজিজ, নট ডাউট। এইডস একটি মারাত্মক রোগ, কোনো সন্দেহ নেই। এইডস ইজ কজড বাই এ ভেরিয়াস দ্যাট ডেস্ট্রয়েস মেনি অফ টি সেলস সো দ্যাট দে ক্যান নট ডু দেয়ার নর্মাল জব। এইডস একটি ভাইরাস দ্বারা সৃষ্ট হয় যা অনেক টি কোষকে ধ্বংস করে, যাতে তারা তাদের স্বাভাবিক কাজ করতে না পারে। দ্য ইনফেক্টেড পারসন ইজ আনঅ্যাভেলেবল টু ফাইট অফ ইনফেকশনস। আক্রান্ত ব্যক্তি সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে অক্ষম হয়। এইডস ভাইরাস ডাজ নট ইটসেলফ কিল পিপল। এইডস ভাইরাস নিজে মানুষকে হত্যা করে না। AIDS victims die from another infection that would normally not be fatal, but that their impaired immune system cannot fight off. AIDS আক্রান্তরা অন্য একটি সংক্রমণের কারণে মারা যায়, যা সাধারণত প্রাণঘাতী হয় না, কিন্তু তাদের প্রতিবন্ধী প্রতিরোধ ব্যবস্থা অর্থাৎ দুর্বল প্রতিরোধ ব্যবস্থা লড়াই করতে পারে না। More than half of all AIDS victims die of pneumonia. AIDS আক্রান্তদের অর্ধেকেরও বেশি নিউমোনিয়ায় মারা যায়। আদার কিলস আর রেয়ার ক্যান্সার অ্যান্ড ভাইরাস অ্যান্ড প্যারাসাইটস। অন্যরা বিরল ক্যান্সার, ভাইরাস এবং পরজীবী দ্বারা মারা যায়। এইডস ইজ পাসড ফ্রম পারসন টু পারসন বাই সেক্সুয়াল কন্ট্যাক্ট, বাই ড্রাগ ইনফেকশনস ফ্রম ইনফেক্টেড নিডলস অর বাই রিসিভিং ব্লাড ট্রান্সফিউশন অফ ইনফেক্টেড ব্লাড। সংক্রামিত সূচ থেকে মাদকের সংক্রমণের মাধ্যমে এবং সংক্রামিত রক্ত গ্রহণের মাধ্যমে যৌন সংঘর্ষের মাধ্যমে একজন ব্যক্তি থেকে অন্য ব্যক্তিতে এইডস ছড়িয়ে পড়ে। প্রিভেন্টিভ মেজার্স ফর এইডস ইনক্লুড লিমিটিং সেক্সুয়াল কন্ট্যাক্ট আউটসাইড দ্য কনজুগাল লাইফ অ্যান্ড সিকিউরিং অল ব্লাডস ডোনার ফর দ্য প্রেজেন্স অফ অ্যান্টিবডি টু দ্য এইডস ভাইরাস। এইডসের প্রতিরোধমূলক ব্যবস্থার মধ্যে রয়েছে দাম্পত্য জীবনের বাইরে যৌন যোগাযোগ সীমিত করা,
এবং এইডস ভাইরাসে অ্যান্টিবডিগুলোর উপস্থিতির জন্য সমস্ত রক্তদাতাদের পরীক্ষা করা। কারেন্টলি 3 is no cure for AIDS. Most victim eventually die. 3টি এইডসের জন্য কোনো প্রতিকার নই, বেশিরভাগ শিকার শেষ পর্যন্ত মারাই যায়। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো এখন আমরা 1 নংয়ের এ অর্থাৎ এমসিকিউটি দেখে আসি। এ, চুজ দ্য বেস্ট আনসার ফ্রম দ্য অল্টারনেটিভস। বহুনির্বাচনীগুলোতে সঠিক উত্তরটি চিহ্নিত করো। এ, এইডস ইজ বর্ন বাই, এইডস জন্মগ্রহণ করে বা এইডস জন্মায় ব্যাকটেরিয়া, জার্মস, ডার্টি থিংস অর ভাইরাস। ব্যাকটেরিয়া, জীবাণু, ময়লা জিনিস নাকি ভাইরাস থেকে। তাহলে এর 4। বি, ইমিউনি ডেফিসিয়েন্সি ডিজিজ মে কজ ডেথ অফ এ পারসন ইভেন ফর হেভি ইনফেকশন, সিরিয়াস ইনফেকশন, মেজর ইনফেকশন নাকি মাইনর ইনফেকশন। হেভি ইনফেকশন মানে মারাত্মক ইনফেকশন, সিরিয়াস ইনফেকশন মানে মারাত্মক, মেজর ইনফেকশন মানে প্রধান ইনফেকশন, আর মাইনর মানে অল্প একটু ইনফেকশনের মাধ্যমে। তাহলে বি এর 4। সি, এইডস ভাইরাস ডিক্রিজ দ্য ইমিউনিটি ইন দ্য বডি অফ এ ভিকটিম। এইডস ভাইরাস শরীরের ইমিউনিটি সিস্টেম বা প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে ফেলে। তাহলে এখানে সি এর এ অর্থাৎ সি এর 1। ডি, এইডস ভাইরাস ডাজ নট কিল দ্য ভিকটিম। এইডস ভাইরাস মানুষকে হত্যা করে না, রেদার বরং ইট আদার ভাইরাস টু কিল হিম। এটা অন্যান্য ভাইরাসদেরকে কী করে, সহায়তা করে বা উৎসাহিত করে। তাহলে কি ক্রিয়েটস, স্টিমুলেটস, ইনক্রেজ অর ইনভাইটস। সঠিক উত্তর ডি এর 2, স্টিমুলেটস। ই, হোয়াট ইজ দ্য পারপাস অফ দ্য প্যাসেজ। এই প্যাসেজের উদ্দেশ্য কী? 1, হাইলাইটিং দ্য ইম্পর্টেন্স অফ এইডস। এইডসের গুরুত্ব মানুষের কাছে হাইলাইট করার জন্য। শুইং পিপল হাউ এইডস স্পেয়ার্ড, কীভাবে এইডস মানুষের ছড়িয়ে পড়ে সেটা বোঝানোর জন্য। মেকিং পিপল অ্যাওয়ার অফ দ্য ডেঞ্জার অফ এইডস, এইডস সম্পর্কে মানুষকে সচেতন করার জন্য। ক্রিটিসাইজিং দ্য এইডস এফেক্টেড পিপল, এইডসে আক্রান্ত লোকজনকে ক্রিটিসাইজ করার জন্য। তাহলে সঠিক উত্তর ই এর 3, মেকিং পিপল অ্যাওয়ার অফ দ্য ডেঞ্জার অফ এইডস, এইডস রোগ সম্পর্কে মানুষকে সচেতন করার জন্য। তো প্রিয় শিক্ষার্থীরা, এটা ছিল তোমাদের 1 নংয়ের এ অর্থাৎ এমসিকিউর সমাধান এবং প্যাসেজটি ভালো করে বুঝিয়ে দেওয়া। এর পরবর্তীতে আমরা বি এবং বাকিগুলো দেখার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে। নবম শ্রেণীর ইংরেজি পরীক্ষার প্রশ্ন, আলফাতা ইংরেজি পরীক্ষার প্রশ্ন। আসসালামু আলাইকুম। দাখিল নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আমরা ইতিমধ্যে তোমাদের ইংরেজি পরীক্ষার ইংরেজি প্রশ্ন এবং এর প্যাসেজ এবং পার্ট এ এর আনসার দিয়েছি। এখন আমরা পার্ট এ এর প্রশ্নগুলো দেখতেছি।
পার্ট এ এর প্রশ্নগুলো সমাধান করতেছি। তো 1 নং বি অংশ, রাইট আনসার টু দ্য ফলোয়িং কোয়েশ্চন। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন, হোয়াট ডু ইউ মিন বাই ইমিউনোডেফিসিয়েন্সি? অর্থাৎ ইমিউনোডেফিসিয়েন্সি বলতে তুমি কি বুঝো? ইমিউনোডেফিসিয়েন্সি মানে কি? ইমিউনোডেফিসিয়েন্সি মানে হচ্ছে প্রতিরক্ষা ব্যবস্থা। প্রতিরক্ষা ব্যবস্থা অর্থাৎ আমাদের শরীরের যেই রোগ প্রতিরোধ ব্যবস্থা, এটা হচ্ছে ইমিউনি ডেফিসিয়েন্সি। তাহলে হোয়াট ডু ইউ মিন বাই ইমিউনি ডেফিসিয়েন্সি, তুমি ইমিউনি ডেফিসিয়েন্সি বলতে কী বুঝো? তাহলে আমরা ইমিউনি ডেফিসিয়েন্সি বলতে কী বুঝি? 1 নম্বর, ইমিউনি ডেফিসিয়েন্সি ইজ এ সিস্টেম টু ফাইট ইনফেকশিয়াস ডিজিজ। অর্থাৎ যে ইনফেকশন আক্রান্ত হই এরকম রোগগুলো যা প্রতিরোধ করে তাই হচ্ছে ইমিউনি ডেফিসিয়েন্সি। তাহলে ইমিউনি ডেফিসিয়েন্সি ইজ এ সিস্টেম, ইমিউনি ডেফিসিয়েন্সি বা প্রতিরক্ষা ব্যবস্থা হলো এরকম একটা পদ্ধতি টু ফাইট ইনফেকশিয়াস ডিজিজ, যা হচ্ছে এই রকম রোগগুলোকে প্রতিরোধ করে যা ইনফেকশনের কারণে ছড়ায়। তারপর হচ্ছে 2 নম্বর প্রশ্ন, হাউ ডাজ এইডস ভাইরাস কিল এ পারসন? এইডস রোগের যে ভাইরাসটা কীভাবে একজন লোককে হত্যা করে বা কীভাবে একজন লোককে মেরে ফেলে, মানে এটা কি নিজে ডাইরেক্টলি মেরে ফেলে নাকি এটা অন্য ভাইরাসদেরকে প্রভাবিত করে, এটা বোঝানো হয়েছে। তাহলে আমরা যদি আনসারটা দেখি, 2 নম্বর, এইডস ভাইরাস কিল এ পারসন, এইডসের ভাইরাসটা একজন লোককে হত্যা করে বাই ডেস্ট্রয়িং, ধ্বংস করার মাধ্যমে। ডেস্ট্রয় মানে হচ্ছে ধ্বংস করা। ধ্বংস করার মাধ্যমে, কি ধ্বংস করার মাধ্যমে? ইমিউনি সিস্টেম। একজন লোকের দেহের ইমিউনি সিস্টেম ধ্বংস করার মাধ্যমে এইডস ভাইরাসটা একজন মানুষকে হত্যা করে। সেটা ডাইরেক্ট একজন মানুষকে আহত করে হত্যা করে না, সেটা ইমিউনি সিস্টেম ধ্বংস করে ফেলে, তখন অন্যান্য রোগ ওই ব্যক্তিকে আক্রান্ত করে এবং ব্যক্তিটিকে মৃত্যুর মুখে ঠেলে দেয়। তারপর হচ্ছে 3 নম্বর, ইভেন মাইনর ইনফেকশন, একটা ছোট্ট ইনফেকশনের কারণে ক্যান বিকাম লাইফ থ্রেটিং, মানে জীবন হুমকির মুখে পড়ে যায়। হোয়াই ডু ইউ থিঙ্ক সো? তুমি এটা কেন মনে করো? এটা তুমি কি মনে করো বা এটা সম্পর্কে তোমার ধারণা কি? তাহলে এটা আনসার, এইডস ডেস্ট্রয় আওয়ার ইমিউনিটি অ্যান্ড সো এইডস ডেস্ট্রয় আওয়ার ইমিউনিটি। এইডস কী করে? আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে ধ্বংস করে ফেলে। এইডস আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে ধ্বংস করে ফেলে। অ্যান্ড সো, এবং তাই, তারপর হচ্ছে এই যে এখান থেকে পুরোটা, অ্যান্ড সো ইভেন মাইনর ইনফেকশন ক্যান বি লাইফ থ্রেটিং, এমনকি একটা ছোট্ট ইনফেকশনও আমাদের জীবনকে হুমকির মুখে ফেলে দিতে পারে। তো এটা দ্বারা এটাই বোঝানো হচ্ছে যে এইডস ডেস্ট্রয় আওয়ার ইমিউনিটি, এইডস কী করে? আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতাকে ধ্বংস করে ফেলে। তারপর হচ্ছে 4 নম্বর প্রশ্ন, হাউ ডাজ এইডস স্প্রেড ইন হিউম্যান বডি? মানব শরীরে কীভাবে এইডস ছড়ায়? এইডস কীভাবে স্প্রেড মানে ছড়ানো, হিউম্যান বডি মানে মানব শরীরে কীভাবে এইডস ছড়ায়? তাহলে কীভাবে ছড়ায়? এইডস স্প্রেড মানে এইডস ছড়ায় ফ্রম দ্য বডি ফ্লুইডস অফ অ্যান ইনফেক্টেড পারসন। অর্থাৎ একজন আক্রান্ত ব্যক্তির শরীরের তরল থেকে, তরল বলতে এখানে বিভিন্ন জিনিস হতে পারে, রক্ত, তারপর হচ্ছে হতে পারে লালা ইত্যাদির মাধ্যমে ছড়ায়। ইনক্লুডিং ব্লাড, যেমন রক্ত, ব্রেস্ট মিল্ক মানে যেমন স্তনের দুধ, যদি মায়ের শরীরে এইডস থেকে থাকে তাহলে সন্তানেরও এইডস ছড়াতে পারে। স্তনের দুধ, সিমেন, বীর্য, অ্যান্ড ভ্যাজাইনাল ফ্লুইডস, অথবা কি ভ্যাজাইনাল ফ্লুইডস অর্থাৎ জন্মদানকারী যেই এই তরলগুলো আছে সেগুলোর মাধ্যমে কী করতে পারে? এইডস ছড়াতে পারে। তারপর হচ্ছে 5 নম্বর, হাউ ক্যান উই স্টপ স্প্রেডিং এইডস? আমরা কীভাবে এইডস ছড়ানো বন্ধ করতে পারি? হাউ ক্যান উই স্টপ স্প্রেডিং এইডস? এইডস ছড়ানো আমরা কীভাবে বন্ধ করতে পারি? তাহলে 5 নম্বর, উই ক্যান স্টপ স্প্রেডিং এইডস, আমরা এইডস ছড়ানো বন্ধ করতে পারি বাই লিমিটিং সেক্সুয়াল কন্ট্যাক্ট, অর্থাৎ আমরা এটা নিরাপদ করার মাধ্যমে বা সীমিত করার মাধ্যমে আমরা কী করতে পারি? এইডস থামাতে পারি। তারপর হচ্ছে স্ক্রুটিনাইজিং অল ব্লাড ডোনার্স, এবং কি সমস্ত ধরনের রক্তদাতাদেরকে পরীক্ষা করার মাধ্যমে যে কারো শরীরে এইডস আছে কি না, তাহলে তারা যে অন্যদেরকে রক্ত দেয় তার মাধ্যমে আমরা এটা নিশ্চিত হতে পারি যে কোনো এইচআইভি পজিটিভ লোক অথবা কোনো এইডসের লোক যেন রক্ত দিতে না পারে। তো এটা ছিল আমাদের 1 নংয়ের বি, অর্থাৎ আমাদের প্যাসেজের যে প্রশ্ন সেই প্রশ্নগুলোর উত্তর। তো এখন আমরা দেখব 1 নংয়ের সি। 1 নংয়ের সি, এখন আমরা দেখব 1 নংয়ের সি, অর্থাৎ এখানে একটি বক্স দেওয়া আছে, বক্সের মধ্যে কলাম এ
এখানে শব্দ দেওয়া আছে, অর্থাৎ কিছু শব্দ দেওয়া আছে পেছেস থেকে, যেমন ABCD, এই শব্দগুলো ফেটাল, অ্যান্টিবডি, রেজিস্ট্যান্স, ডিফিসিয়েন্সি, প্রিভেন্টেটিভ, এই শব্দগুলো কি দেওয়া আছে কলাম এ এর মধ্যে দেওয়া আছে এই শব্দগুলো, এবং কলাম বি এর মধ্যে দেওয়া আছে এই শব্দগুলোর ডেফিনেশন বা সংজ্ঞা। এখন আমরা এটার সাথে এটা মিলাতে হবে, কোনটার সাথে কোনটা মিলে। ঠিক আছে, তাহলে এ নাম্বার দেওয়া আছে ফেটাল, তা আমরা এ নাম্বার এখানে কার সাথে মিলে, 3-এর সাথে। ফেটাল 3-এর সাথে মিলে কজিং অর ইন্ডিং ইন ডেথ, কজিং অর ইন্ডিং ইন ডেথ, তাহলে এক হচ্ছে 3-এর সাথে মিলে। তারপর হচ্ছে বি নাম্বার অ্যান্টিবডি, বি নাম্বার কিসের সাথে মিলে, 4 নং এর সাথে। অ্যান্টিবডি 4 নং হচ্ছে এ সাবস্টেন্স প্রডিউসড ইন এ বডি টু ফাইট ডিজিজ, মানে একটা উপাদান যা দেহে উৎপন্ন হয় ডিজিজ মানে রোগের সাথে যুদ্ধ করার জন্য বা রোগকে প্রতিরোধ করার জন্য। তাহলে আমাদের বি মিলে কার সাথে, 4-এর সাথে। তারপর হচ্ছে রেজিস্ট্যান্স সি, রেজিস্ট্যান্স কার সাথে মিলে, এ এর সাথে। রেজিস্ট্যান্স 1 নম্বরের সাথে, দ্য পাওয়ার নট টু বি এফেক্টেড বাই সামথিং, দ্য পাওয়ার নট টু বি এফেক্টেড বাই সামথিং, এটা হচ্ছে রেজিস্ট্যান্স। তাহলে আমাদের সি মিলতেছে এ এর সাথে। তারপর আমরা দেখি আমাদের ডি মিলতেছে 5-এর সাথে। ডেফিসিয়েন্সি অর্থাৎ প্রতিরোধ ব্যবস্থা, তাহলে এটা কি, দ্য স্টেট অফ নট হ্যাভিং এনাফ অফ সামথিং এসেনশিয়াল, তাহলে এটা হচ্ছে ডি এর সাথে মিলতেছে 5 নাম্বার। তারপর হচ্ছে ই প্রিভেন্টেটিভ মিলতেছে কার সাথে, 2 নম্বরের সাথে। 2 নম্বর হচ্ছে ইন্টেন্ডেড টু ট্রাই টু স্টপ সামথিং ফ্রম হ্যাপেনিং দ্যাট কজ ডিফিকাল্টিস, তাহলে এইটা এই যে ই মিলতেছে 2 নম্বরের সাথে। তাহলে আমাদের এই যে এখানে আনসারগুলো দেওয়া আছে, উত্তরগুলো দেওয়া আছে, আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 1-এর সি এর উত্তরগুলো হচ্ছে এইগুলা। তোমরা এই যে এইগুলো লিখে দিয়ে আসবা, আর যদি পারো তারপর এই যে এটার সাথে এটা মিলিয়ে, অর্থাৎ এই লাইনটা লিখে তারপর এই লাইনটা লিখে তারপর এই লাইনটা, এরকম একটার পরে একটা লাইন মানে একটা বাক্য তৈরি করা আর কি। যদি তোমরা এইভাবে দিতে পারো আনসারটা, তাহলে তোমরা খুব ভালো নাম্বার পাবে। তাহলে এই যে এটাই ছিল আমাদের 1-এর সি এর আনসার। এখন আমরা পরবর্তী একটি ভিডিওতে পরবর্তী উত্তরগুলো দেখে নিব। তোমরা যদি আমাদের চ্যানেলটিকে লাইক, কমেন্ট বা সাবস্ক্রাইব করে না থাকো, অতি দ্রুত